আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মজাদার অন্থনের রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। পাশে হচ্ছে যে ক্রিস্পি যে অন্থনের পাতাটা থাকে এটাও কিন্তু খেতে ভালো হয়। তো আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তারপর নিয়েছি 1 চা চামচ লবণ, তারপর কালো জিরা, এরপর 1 টেবিল চামচ হচ্ছে আমি রান্নার তেল নিয়েছি, যেগুলোকে ভালো করে হচ্ছে প্রথমে মিক্স করে নেব। এগুলো যত ভালো করে মিক্স করব তত বেশি হচ্ছে নাস্তাটা রেডি হওয়ার পর হচ্ছে খাস্তা হবে। এরপর নর্মাল টেম্পারেচার কম কম করে পানি দিয়ে হচ্ছে একটা পারফেক্ট ডো করব। ডোটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। এরপর হচ্ছে এখানে একটা দুইটা হচ্ছে বড় সাইজের আমি আলু নিয়েছি, যেগুলো হচ্ছে গ্রেটারের সাহায্যে হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে একদম ছোটো সাইজের করে কাটতেও পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে করলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু হচ্ছে একদম দারুণ লাগে। তো এরপর হচ্ছে পেঁয়াজ নিব, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিকে হচ্ছে ভালো করে তেলের সাথে আমরা একটু করে ভেজে তারপর এখানে অ্যাড করে দিব হচ্ছে আলুগুলো। আর আলুগুলো হচ্ছে ধুয়ে আগে থেকে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি। তারপর দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ হচ্ছে আদা বাটা। এখানে আদা বাটা দিলে কিন্তু যে একটা আলুর ভাজার যে একটু ফ্লেভার আসে ওটা কিন্তু অনেক দারুণ আসে। তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, তারপর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে হচ্ছে এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিব। এবং এইখানে যে ভাজাটা আছে আলুর যে পুরটা আছে, যেটা অন্তনের পুর, ওটা পারফেক্টলি রেডি করার জন্য এখানে আমি দিয়েছিলাম চাট মশলা। মানে হচ্ছে এটার ভিতরে পুরে কিন্তু এই চাট মশলাটা দিলে অনেক বেশি ফ্লেভার আসে। তারপর ধনিয়া পাতা দিয়ে, এখন শীতের সিজনে তো সবার বাসায় হচ্ছে ধনিয়া পাতা থাকে, আর ধনিয়া পাতা দিলেও কিন্তু হচ্ছে ভিতরে অন্তনের ফ্লেভারটা অনেক বেশি আসে। তারপর হচ্ছে এটা পারফেক্টলি যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি ডোটাকে আরেকটু করে মথে নিব। তারপর এখান থেকে ছোট ছোট করে হচ্ছে লেচি কেটে নিব। আর এখানে হচ্ছে যে শেপের বা যে সাইজের করে আপনারা হচ্ছে এই অন্তনটা রেডি করবেন সেই সাইজের করে হচ্ছে আপনারা যে লেচিগুলো থাকে ওইগুলো কেটে নেবেন। তারপর হচ্ছে একটা গোল করে ছোট সাইজের হচ্ছে রুটি বানিয়ে নিব। এখানে কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি একটা রুটি পাতলা করে, বেশি পাতলাও না বেশি মোটাও না, এভাবে করে দিয়ে একটা ভাঁজ করে হচ্ছে এটা ফোল্ড করে দিব। তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিব যাতে হচ্ছে ভিতরের পুরটা বের হয়ে না যায়। এরপর দুই পাশ থেকে ধরে হচ্ছে এভাবে জয়েন করে দিব। আর এভাবে বানাতে কিন্তু অন্থন অনেক বেশি ইজি হয়। আর এখানে যে উপরে যে একটা এক্সট্রা অংশ আছে যেটা হচ্ছে পাতার শেপের, ওটা কিন্তু ভাজার পর অনেক বেশি ক্রিস্পি থাকে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিব। সেমভাবে হচ্ছে আমি এখানে ভিতরে পুরগুলো দিয়ে হচ্ছে দুইটা ভাঁজ করে হচ্ছে এটাকে ভালো করে ফোল্ড করে দিব। এরপর হচ্ছে এটা লক করে দিব মাঝখানে। এরপর হচ্ছে এই তো দেখেন আমার অন্থনগুলো কিন্তু এইভাবে পারফেক্টলি কিন্তু আমি সবগুলো অন্থন করে নিব। আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আপনারা চাইলে হচ্ছে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সন্ধ্যায় হচ্ছে যে কারো বাসায় হচ্ছে স্ন্যাক্স হিসেবে হচ্ছে এটা খেতে পারেন। কারণ হচ্ছে এইভাবে অন্তন একদম বাসায় কয়েকটা উপকরণ দিয়ে হচ্ছে রেডি করে ফেলতে পারবেন। আর কম সময়ে কিন্তু রেডি করা যায়, যার কারণে কিন্তু আপনারা হচ্ছে একদম ইজিলি হচ্ছে এটা রেডি করে সুন্দর স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তারপর হচ্ছে আমি একটা একটা করে প্রায় এখানে সবগুলো অন্থনই করে নিয়েছি। এরপর হচ্ছে হাই ফ্লেমে হচ্ছে আমরা এখানে তেল হচ্ছে গরম করে নিব। তেলগুলো হচ্ছে প্রপারলি গরম হলে এখানে অন্থনগুলো দিব। আর অন্থনগুলো দিয়ে হচ্ছে একদম পাতাটা হচ্ছে এভাবে ছড়াই ছিটে যাবে, যার কারণে হচ্ছে অন্থনগুলো পারফেক্টলি হয়। আর এখানে ডুবন্ত তেল দিয়ে ভাজলে কিন্তু অন্থনটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আর এই তো এখানে অন্থনে কোনো প্রকার এক্সট্রা তেল থাকবে না, কারণ হচ্ছে অন্থনগুলো হচ্ছে এভাবে ভাজার ফলে কিন্তু একদম অয়েল ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আপনার একটা একটা করে হচ্ছে অন্তনকে ভেজে হচ্ছে তুলে নেবেন। আর সবগুলো একসাথে দিলে কিন্তু যে পাতার শেপটা আছে ওটা হচ্ছে সবগুলো একসাথে মিক্স হয়ে বটে যায়, যার কারণে হচ্ছে পারফেক্টলি যে পাতার শেপটা আছে ওটা আসে না। তো এভাবে আমি একটা একটা করে আমার সবগুলো অন্তনকে কিন্তু ভেজে নিয়েছি। আর এটা ভাজার পর কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে কিন্তু আপনার বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজভাবে হচ্ছে একটা স্ন্যাক্স রেডি করতে পারেন, যেটা খেতে কিন্তু দারুণ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে হচ্ছে আপনারা ঘুরে আসতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।